সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জন নিহত। সংস্কারে তাড়াহুড়া নয়, যতটা প্রয়োজন সময় নেওয়া হবে, মার্কিন গণমাধ্যমকে ডক্টর ইউনুস। মধ্যপ্রাচ্যের কোনো জায়গায় ইসরায়েলের নাগালের বাইরে নয়, ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছে আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে ২ নারী সহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে। ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন পরিবারের প্রধান এমারুল, তার স্ত্রী পলি আক্তার ও তাদের ৪ সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। এদিকে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সংস্কারে যতটা প্রয়োজন সময় নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়। নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ধানমন্ডি ও গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, গিনি ও জ্যাকব ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাদের কোনো কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে, পরে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় সংসদের সাবেক হুইপ গিনি গাইবান্ধা ২ আসনের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জ্যাকব ভোলা ৪ আসনের সংসদ সদস্য ছিলেন। গাজীপুরে তৈরি পোশাক কারখানা সহ সব শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। আশুলিয়ায় চালু রয়েছে বেশিরভাগ শিল্প কারখানা। তবে লে অফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। গাজীপুরে সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজ শুরু করেছেন। উৎপাদন স্বাভাবিক রয়েছে, তবে ৪টি শিল্প কারখানা এখনও বন্ধ আছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে, টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। এদিকে আশুলিয়ায় লে অফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ আজও চলছে। এতে সড়কটিতে বন্ধ রয়েছে যান চলাচল, তৈরি হয়েছে তীব্র যানজট। শিল্প পুলিশ জানান, সকাল থেকে কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল, তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার ইরানকে সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে এমন কোন স্থান নেই যা ইসরায়েলের নাগালের বাইরে। নেতানিয়াহু প্রশাসনের নির্দেশে হামলা অব্যাহত আছে লেবাননে। পাল্টা জবাবে তেল আবিবকে ঠেকাতে হিজবুল্লাহ প্রস্তুত বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ চলছে ফ্রান্স ও পাকিস্তানে। সংবাদে নিচ্ছে ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১৯২ জন। যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে প্রাণহানি ১১০। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিস্তা নদীর পানি বিপদসীমা থেকে ৫১ সেন্টিমিটার নিচ থেকে প্রবাহিত হচ্ছে। প্লাবিত অধিকাংশ এলাকা থেকে নেমে গেছে বন্যার পানি। জেগে উঠেছে তিস্তার ২ ধারের ধান এবং বাদাম ক্ষেত সহ অন্যান্য ফসলের জমি। স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন তিস্তা পাড়ের মানুষ। তবে প্রতিবারের মতো এবারও বন্যার পরে নদী ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের। তিস্তা নদী খনন সহ ২ পাড়ে বাঁধ নির্মাণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
থেকে রক্ষা পেতে গেলে নদী ঘুরিয়ে শাসন করা লাগবে, দুই পাশে বাঁধন দেওয়া লাগবে, তাহলে এই তিস্তাপাড়ের মানুষ সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। আমরা তার কাছে ট্রেন চাই না, কোনো চাই না, তা খালি নদীর বানটাই চাই। আমরা ট্রেন কিছু চাই না, রাস্তাঘাট কিছু চাই না, শুধু আমাদের নদীর কাজ যদি হয়, নদীটা খনন যদি হয়, তাহলে আমরা সুখী হবো ইনশাআল্লাহ। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিপিনে আঘাত হেনেছে টাইফুন ক্রাথন। প্রবল ঝড়ে প্লাবিত হয়েছে বেশ কিছু অঞ্চল। ক্যাটাগরি 4-এর এই ঝড় তাইওয়ানের উপকূলে যে কোনো সময় আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী রূপ নিয়ে। টাইফুন ক্রাথন অতিক্রম করছে ফিলিপিনের উপকূলীয় অঞ্চল। এর প্রভাবে প্রবল বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে উপকূলীয় নিম্নাঞ্চল। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সমুদ্রে রেড অ্যালার্ট জারি হওয়ায় সামুদ্রিক যানগুলো নোঙর করেছে নিরাপদ এলাকায়। ক্রাথন শক্তিশালী রূপ নিয়ে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 192 জনে। 48 ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের কারণে নেপালে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। লোকালয় প্লাবিত হয়, ভেসে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঝড় হেলেনের প্রভাবের পর উদ্ধার কাজ চলছে। বিদ্যুৎবিহীন আছে লাখো মানুষ, ধ্বংস হয়েছে সড়ক ও সেতু। শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের 6 জন নিহত। সংস্কারে তাড়াহুড়া নয়, যতটা প্রয়োজন সময় নেওয়া হবে, মার্কিন গণমাধ্যমকে ডক্টর ইউনুস। মধ্যপ্রাচ্যের কোনো জায়গায় ইসরায়েলের নাগালের বাইরে নয়, ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।